ইনফিনিক্স নোট 12 G96 এই ফোনটির বিশাল সাকসেসের পর এবার ইনফিনিক্সে লঞ্চ করলো ইনফিনিক্স নোট 12 5G বা ইনফিনিক্স নোট 12 প্রো। আমাদের মধ্যে যারা কম বাজেটের মধ্যে ভালো একটি 5G ফোনকে নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটি কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটি কনফিগারেশন আমাদেরকে অফার করতেছে। প্রথমে যদি আমরা এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G। এর সাথে রয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আরও পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার। এছাড়াও আরও আকর্ষণীয় অনেকগুলো ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, এই ফোনটির প্রাইজেই বা কেমন রয়েছে এবং বাংলাদেশে এই ফোনটি আমরা কবে নাগাদ পেতে পারি সম্পূর্ণ ডিটেলস নিয়ে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি আমরা যেরকম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 G96 ফোনটির মতোই অনেকটাই করা হয়েছে। তবে এই ফোনটির কিন্তু ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম করার চেষ্টা করেছে ইনফিনিক্স। ফোনটি আমরা দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাব, ব্ল্যাক এবং হোয়াইট। ফোনটির ওজন করা হয়েছে 186 গ্রাম। ডিজাইনের দিক থেকেও কিন্তু ইনফিনিক্স যথেষ্ট ভালো মানের ডিজাইন কিন্তু করার চেষ্টা করতেছে ফোনগুলোর মধ্যে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। ফোনটির পিক্সেল ডেনসিটি 393 পিপিআই। ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির স্ক্রিন বডি রেশিও 85.6%। তবে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সে কিন্তু কোনো রকম রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। তবে এখানে যদি 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হতো তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালোই পাওয়া যেত। তবে এখানে কিন্তু আমরা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে পেয়ে যাচ্ছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ফোনটি কিন্তু বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন, সেই সাথে এই ফোনটিতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাওয়ার কারণে কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালোই পাওয়া যাবে। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 12। কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে Exynos 10.6। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G57 MC2। এই ফোনটিতে কিন্তু চিপসেট এবং জিপিইউটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এই চিপসেটটি এবং জিপিইউটি থাকার কারণে আপনারা এই ফোনটিতে যে কোনো প্রকার গেমিং আপনারা মিডিয়াম সেটিংসে কিন্তু খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু আপনারা মিডিয়াম ফ্রেম রেটে কিন্তু খেলতে পারবেন, সেক্ষেত্রে ল্যাগিং বা ফ্রেম ড্রপ কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে না। তবে যদি হাই সেটিংসে যদি খেলেন তাহলে কিন্তু কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপ আপনারা দেখতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.6। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে, যার অ্যাপারচার রয়েছে 2.4। আরও একটি কিউবিজিএ লেন্স রয়েছে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 2K রেজুলেশনের ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটি আমরা একটি ভেরিয়েন্টে পেয়ে যাব 6GBর পাশাপাশি 64GBর ভেরিয়েন্ট। তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আমরা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি একটি এইচডি কার্ড ইউজ করতে পারবো। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এছাড়াও কিন্তু এই ফোনটিতে সকল প্রকার কানেক্টিভিটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু অফিসিয়ালি ইনফিনিক্সে লঞ্চ করেছে 12,999 রুপি। তো ধারণা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকায় অফিসিয়ালি। আর এই ফোনটি কিন্তু আমরা আগস্টের ফার্স্টের দিকে বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো। তো এখন কথা বলা যাক এই ফোনটি আসলে কাদের জন্য। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি ফোন নিতে যাচ্ছেন, 5Gর ফোন লাগবে, সেই সাথে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে লাগবে,
এর পাশাপাশি ব্যাটারির ব্যাকআপটাও যথেষ্ট ভালো লাগবে। তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটির ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই রাখা হয়েছে। সেই সাথে টুকটাক গেমিংও কিন্তু এই ফোনটি দিয়ে করা যাবে। আর অল্প বাজেটের মধ্যেই কিন্তু ভালো কনফিগারেশন আমাদেরকে ইনফিনিক্সে কিন্তু দিয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।